যে যুবক একাই দাঁড়িয়েছিল পুরো জাতির বিরুদ্ধে, যে বলেছিল আমি শুধু এক আল্লাহর ইবাদত করি। মূর্তির রাজ্যে সত্যের দাগ দিয়েছিলেন তিনি। রাজা নমরুদের আগুনও তাকে থামাতে পারেনি। আগুন হয়ে গিয়েছিল শীতল ও নিরাপদ। এরপর এলো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, নিজ হাতে প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ। এটাই তাওহীদের মহানায়ক ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়স্পর্শী কাহিনী। অন্ধকারের শহরে আলোর জন্ম। হাজার হাজার বছর আগে বাবিল নগরী। চারদিকে মূর্তি পূজা, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, সোনার মূর্তি। মানুষ সেগুলোর সামনে মাথা নত করছে। এই শহরেই জন্ম নিলেন এক শিশু, ইব্রাহিম আলাইহিসসালাম। তার বাবা ছিলেন মূর্তি নির্মাতা। বাড়ির ভেতরেই ছিল অসংখ্য দেবতার প্রতিমা। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে প্রশ্ন, এগুলো কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিছুক্ষণ পর তারা ডুবে গেল। তিনি বললেন, আমি অস্ত যায় এমন কিছুকে ভালোবাসি না। তারপর চাঁদ উঠল, তারপর সূর্য, সবই অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। এ ছিল তাওহীদের প্রথম ঘোষণা। একদিন শহরে উৎসব, সবাই বাইরে। মন্দিরে একা দাঁড়িয়ে আছে অসংখ্য মূর্তি। ইব্রাহিম আলাইহিসসালাম হাতে কুঠার নিয়ে প্রবেশ করলেন। এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। তার গলায় ঝুলিয়ে দিলেন কুঠার। মানুষ ফিরে এসে চিৎকার, কে আমাদের দেবতাদের সাথে এমন করল? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তারা বুঝল, মূর্তি তো কথা বলতে পারে না, তাহলে কিভাবে সে উপাস্য? কিন্তু অহংকার সত্যকে ঢেকে দিল। ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে যাওয়া হলো রাজা নমরুদের সামনে। নমরুদ বলল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমার রব জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি পশ্চিম দিক থেকে উদয় করো। নমরুদ নির্বাক, কোনো উত্তর নেই। রাগে ফেটে পড়ল রাজা। আদেশ দিল, এক বিশাল আগুন প্রস্তুত করো। দিনের পর দিন কাঠ জড়ো হল। আগুন এত বিশাল, পাখিও তার উপর দিয়ে উঠতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে মেশিনের মতো যন্ত্রে বসিয়ে ছুঁড়ে ফেলা হলো আগুনে। সবাই ভাবল, এবার শেষ। কিন্তু তখন আকাশ থেকে আদেশ এলো, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্ত হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন জ্বলছে, কিন্তু পোড়াচ্ছে না। শিখার মাঝখানে ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত, মনে হচ্ছে ফুলের বাগানে বসে আছেন। মানুষ হতবাক, নমরুদ অপমানিত। এই ঘটনার পরও তিনি দাওয়াত ছাড়েননি। কিন্তু যখন বুঝলেন মানুষ শুনবে না, তিনি হিজরত করলেন, নিজ শহর ছাড়লেন, পরিচিত জীবন ছাড়লেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। বছরের পর বছর সন্তানহীন জীবন। অবশেষে আল্লাহ দিলেন পুত্র ইসমাইল আলাইহিসসালাম। এক রাতে স্বপ্ন দেখলেন, তিনি নিজের সন্তানকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ও ওহী। তিনি ছেলেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার মত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা ছেলে আল্লাহর আদেশে প্রস্তুত। চোখ বাঁধা হলো, ছুরি চালানো হলো, কিন্তু ছুরি কাটল না। আল্লাহর পক্ষ থেকে এলো একটি দুম্বা। এভাবেই প্রতিষ্ঠিত হলো কুরবানির ইতিহাস। পরে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম একসাথে কাবাঘর নির্মাণ করেন। তারা দোয়া করেন, হে আমাদের রব, আমাদের কাজ কবুল করুন। আজ লক্ষ লক্ষ মানুষ হজ করে সেই ঘরে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তাওহীদের প্রতীক। আগুন, নির্বাসন, কুরবানি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ তাকে দিয়েছেন উপাধি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু।